আমাদের ইউটিউব চ্যানেল ইমরুল কায়সার ইমনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে দক্ষিণ আফ্রিকার মুসলিম অধ্যুষিত বোকাপ এরিয়ার বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক এক স্থানের নাম বোকাপ। দেশটির বিধানিক রাজধানী কেপটাউন শহরের অদূরে সিগন্যাল হিল পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে এই এলাকাটি। এখানে রয়েছে 260 বছরের নিদর্শন ও সমৃদ্ধ ইতিহাস। সারি সারি হরেক রকম ভবন আর খোয়া পাথরের দৃষ্টিনন্দন পথের জন্য বিখ্যাত বোকাপ। ওলন্দাজ উপনিবেশিক আমলে 1760 সালের শেষের দিকে বোকাপে জমি কিনেছিলেন ইয়ান দে ভাল নামে একজন ওলন্দাজ। 1 বছর পর দে ভালের ভূসম্পত্তি প্রসার হতে থাকে। এটি একসময় মালয় কোয়ার্টার নামে পরিচিতি পায়। এর আগে এলাকাটি ভালের নাম অনুসারে ভালেন ড্রপ নামে পরিচিত ছিল। (1763 সালে ইয়ান ভাল এখানে একতলা ঘর করে কৃতদাসদের জন্য ভাড়া দিতে শুরু করেন। কেপ মালয়েশ নামে পরিচিত এই কৃতদাসদের বেশিরভাগই মালয়েশিয়ান ও ইন্দোনেশিয়ান। বাকিদের দক্ষিণ আফ্রিকার অন্যান্য অংশ থেকে কাজের উদ্দেশ্যে কেপটাউনে আনা হয়েছিল। মূলত এজন্যই মালয় নামের উৎপত্তি। কেপটাউন সিটি সেন্টার ও ডি ওয়াটারকান্ট থেকে 10 মিনিট এবং V&A ওয়াটারফ্রন্ট থেকে 20 মিনিটে পায়ে হেঁটে এই স্থানটিতে আসা যায়। গোলাপি, কমলা, চুন, সবুজ, বেগুনি, ফিরোজা, হলুদ, বাদামি, নীলসহ সারিবদ্ধ রঙিন ভবনগুলো বোকাপের অন্যতম আকর্ষণ। দর্শক, আমি এখন কেপটাউনের মুসলিম অধ্যুষিত যে জায়গাটি সেখানে অবস্থান করছি। এটার নাম হচ্ছে বোকাপ। আপনারা জানেন সাউথ আফ্রিকাতেও পৃথিবীর অনেক দেশের মতো এখানেও অসংখ্য মুসলমান রয়েছে। আমার পিছনে যে রঙিন বাড়িগুলো দেখছেন, এই রঙিন বাড়িটির জন্য সাউথ আফ্রিকার কেপটাউন এই শহরের এই বোকাপের যে এরিয়াটি সেটি খুবই বিখ্যাত। এবং আমরা যতদূর জেনেছি এই বোকাপে রয়েছে প্রায় 7টি মসজিদ এবং এর মধ্যে কেপটাউনের সর্বপ্রথম যে মসজিদ সেটিও এই বোকাপেই অবস্থিত। এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসে। তারা এই কালারফুল হাউসগুলোর সঙ্গে নিজেদের স্মৃতিকে আবদ্ধ করে যায়। তারা ছবি তুলে, ভিডিও ডকুমেন্টারি শ্যুট করে। আর আমার পিছনে যে পাহাড়টি দেখছেন এটি হচ্ছে টেবিল মাউন্টেনের একটা অংশ। দর্শক, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা বোকাপের এই যে কালারফুল ঘর সেই দৃশ্যটা কেমন আমরা আপনাদের সেটি দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তবে ভবনগুলো বর্তমানে বাহারি রঙে সজ্জিত করা হলেও অতীতে এমনটি ছিল না। জমি লিজ গ্রহণের সময় সব বাড়ি সাদা রঙের করা বাধ্যতামূলক ছিল সেই সময়টিতে। 1834 সালে মুক্তিপ্রাপ্ত কৃতদাসরা ফিরে এসে এখানকার জমি কেনার অনুমতি পায়। এরপর বাড়ির রং সাদা হওয়ার নিয়মটি বাতিল হয়ে যায়। স্বাধীনতা প্রকাশের অংশ হিসেবে রঙের এই প্রতীকী চর্চা শুরু হয়েছিল, যা 180 বছর ধরে চলমান রয়েছে। বোকাপের বেশিরভাগ বাড়ি একতলা, যা 1790 থেকে 1825 সালের মধ্যে কেপ ওলন্দাজ এবং কেপ জর্জিয়ার স্থাপত্য শৈলীর মিশ্রণে নির্মিত। তবে 18 শতকের প্রথম দশকে কিছু বাড়িতে ব্রিটিশ উপনিবেশিক কারণে ব্রিটিশ শৈলী নজরে পড়ে।
বোকাপের অন্যতম আকর্ষণ খোয়া পাথরের রাস্তা। ওলন্দাজ উপনিবেশকালে তৎকালীন হল্যান্ড, বর্তমান নেদারল্যান্ডস থেকে এসব পাথর আফ্রিকায় আমদানি করা হয়। খোয়া পাথরগুলো ভারী বর্ষণে জলাবদ্ধতা থেকে বোকাপবাসীদের সুরক্ষা দেয়। বোকাপের প্রায় সব রাস্তায় মুরাল দেখা যায়, সেগুলোতে ঐতিহ্য এবং ইতিহাসের সংমিশ্রণ ফুটে ওঠে। এখানকার প্রাচীনতম বাড়িটি বর্তমানে বোকাপ জাদুঘর। সংরক্ষিত আছে 19 শতকের গৃহসজ্জা সামগ্রী। বাড়িটির পেছনে গাছ ও দ্রাক্ষালতা বেষ্টিত খোয়া পাথরের ছোট আঙিনা সরু গলির মাধ্যমে রাস্তার সঙ্গে সংযুক্ত। সপ্তাহের সোম থেকে শনি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত থাকে। প্রায় 10,000 মানুষের বসতি রয়েছে বোকাপ এলাকাতে। রয়েছে বিভিন্ন নামে কয়েক ডজন স্ট্রিট। ঐতিহ্যগতভাবে এলাকাটি বহু সংস্কৃতির অংশ হলেও এর জনসংখ্যার প্রায় 70%ই মুসলিম। 1820 সালের দিকে জাভা ও সিলন থেকে রাজনৈতিকভাবে নির্বাসিত মুসলিমরা এই অঞ্চলে আসতে শুরু করে। দক্ষিণ আফ্রিকার প্রথম মসজিদ বোকাপেই অবস্থিত, যা আউয়াল মসজিদ নামে পরিচিত। ইন্দোনেশিয়ার যুবরাজ ও তুয়ানগুরু আবদুল্লাহ ইবনে কাদি আল সালাম 12 বছর আফ্রিকার রোবেন আইল্যান্ডে বন্দী থাকার পর মুক্ত হয়ে এই মসজিদটি নির্মাণ করেন। ড্রপ স্ট্রিটের শেষ প্রান্তে অবস্থিত এই মসজিদটিতে আল সালামি প্রথম ইমাম ছিলেন। পরবর্তীতে মাদ্রাসা হিসাবে এটি ব্যবহৃত হয়। এছাড়াও লং স্ট্রিটে রয়েছে 18 শতকে নির্মিত পাম স্ট্রিট মসজিদ। এই মসজিদটির সামনে শতবর্ষীয় দৃষ্টিনন্দন পাম গাছ রয়েছে, আর সেই নাম অনুসারেই মসজিদটির নাম করা হয়েছে পাম স্ট্রিট মসজিদ। বুয়েটেন গ্রাস স্ট্রিটে রয়েছে প্রাচীন নুরুল ইসলাম মসজিদ। তুয়ানগুরুর ছেলে আব্দুল রৌফ এই মসজিদটি নির্মাণ করেন। মুসলিম অধ্যুষিত বোকাপের এই এলাকাটিতে সর্বমোট 9টি মসজিদ রয়েছে। বোকাপের একটি গুরুত্ববহ স্থান হল তানাবারু। এটি কেপ মুসলমানদের নির্মিত প্রথম সমাধিস্থল। তুয়ানগুরুর সমাধিস্থল সহ দক্ষিণ আফ্রিকার সম্মানিত মুসলিম বাসিন্দাদের কয়েকজন এখানে সমাহিত রয়েছেন। বাহারি ও মন জুড়ানো নকশার পোশাক, হাতে তৈরি গহনা, উট পাখির চামড়ার হাতের ব্যাগ, জুতা, ব্রোঞ্জের মূর্তিসহ হস্তশিল্পের নানা ধরনের সুভেনির মিলবে এই স্থানটিতে। রেস্তোরাঁগুলোতে হালাল ও অ্যালকোহল মুক্ত খাবার পরিবেশন করা হয়। ফল, সবজি এবং মাংস মিশ্রিত কেপ মালয় খাবার মূলত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকার রন্ধনশৈলীর মিশ্রণ। কেক, সমুসা, কুইস্টার, জ্যাম, কফি, ব্রিডিস, কারি ও বোবটি ছাড়াও প্রাচ্য থেকে আমদানিকৃত প্রচুর হলুদ, জাফরান, মরিচ ও মশলার সমাহার দেখা যায় বোকাপ এলাকাতে। কেপটাউন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 21.5 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি। বোকাপে বাস, ট্যাক্সি কিংবা রাইড শেয়ারিংয়ের মাধ্যমেও আপনি যেতে পারেন। এজন্য সর্বোচ্চ সময় লাগতে পারে আধা ঘন্টা। রাত্রি যাপনের জন্য এখানে রয়েছে 3, 4 ও 5 তারকা মানের হোটেল।
বন্ধুরা, এই ছিল আজকের আমাদের আয়োজন। কেমন লাগলো বোকাপের এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই আপনার অনুভূতি আমাদের কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আপনারা পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন তা আমাদের লিখে জানাবেন।